হ্যালো এভরিওয়ান, পূজা লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম জানাই। আমি পূজা চলে এসেছি তোমাদের জন্য তারাপীঠের পার্ট 3 ভিডিও নিয়ে। হোটেল থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি তারাপীঠের শ্মশানটা দেখার জন্য। কালকে রাত্রে মা আর আমার বর গিয়েছিল তারাপীঠের শ্মশানটা দেখার জন্য। আমি যাইনি, সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে আমি মেয়েটাকে নিয়ে দাঁড়িয়েছিলাম। মা আর আমার বরকে বললাম তোমরা যাও, আমি এখানে দাঁড়াই। এই শ্মশানটা দেখার জন্যই এখনো পর্যন্ত আছি। তারপর 9:30টায় ট্রেন আছে। এখান থেকে কিছু খাওয়া দাওয়ার পরই আমরা বেরিয়ে চলে যাব। তারাপীঠের শ্মশান দেখার মতো অনেক রহস্যময় জায়গা আছে। এখানে নাকি পিশাচ সাধনা করে সাধুগুলো। আমি ফোনের মাধ্যমে অনেক ভিডিওতে দেখেছিলাম, তারাই বলছিলেন যে এখানে নাকি অনেক পিশাচ আছে। বেশিরভাগ দেখা যাচ্ছে কি অমাবস্যার দিন যদি আসা যায় তাহলে খুব ভালোভাবে দেখা যাবে। আমার তো শ্মশানে যেতে একটু ভয়ও লাগছিল, কিন্তু সবাই বলে যে শ্মশানে ঠাকুর আছে। হ্যাঁ ঠিকই, শ্মশানে কালী ঠাকুর থাকে, কিন্তু তবুও আমার কেমন লাগছিল পিশাচের কথা শুনে। আর এই পাশের দোকানগুলো রাতের বেলা থেকে দিনের বেলা দেখতে আরো বেশি ভালো লাগছে। এখন প্রচন্ড ভিড় রাস্তার মধ্যে। বন্ধুরা, আমরা চলে এসেছি এই শ্মশানে। আর দেখো যে সামনে যে বাঘটা বসানো আছে ওটা তো দেখে আমি প্রথমে ভয় খেয়ে গিয়েছিলাম, আর চমকা দেখে নিয়েছি, ভাবছি যে হ্যাঁ বাঘ বসে আছে। আমার বর যায়নি, আমার বর মেয়েকে নিয়ে দাঁড়িয়ে ছিল। আর আমার বর বলল যে তোমরা দুজনা যাও, আমি এখানে দাঁড়াচ্ছি, আমি আর মা যাচ্ছি, আমারও মেয়েকে নিয়ে যাওয়ার মত নেই। আর এই দেখো এইখানে বামা ঘাপা সাধনা করেছিলেন মাকে, খুব সুন্দর জায়গা। তাদের মায়ের আলাপন, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ে। আমি যখন এদিকে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, দেখো সামনের সাধুটা আমাকে বলছে এই মা ভিডিও করছিস, কি ভিডিও করছিস আমাকে দেখা, এরকম করে বলছে। আমি তো ভয়ই তাড়াতাড়ি এগিয়ে চলে যাচ্ছিলাম। হাতে বেশি টাইম নাই, তাই তাড়াতাড়ি যাচ্ছি, যেটুকুই দেখা যায় আর কি সেটুকুই দেখে চলে আসি। আগে শ্মশানটা দেখে আসি কীরকম, কোনখানে কি মরা টরা পড়ে ওখানে দেখে আসি। তারপর 9:30টায় ট্রেন। এখান থেকে আবার তারাপীঠ থেকে আবার রামপুরহাট স্টেশনে যেতে হবে, তারপরে ট্রেন ধরতে হবে। তাই আগে থাকতে তাড়াতাড়ি দেখে নিচ্ছি আর চলে যেতে হবে তাড়াতাড়ি, তার জন্য খুব তাড়াতাড়ি। মা বলছিল কালকে রাতে যখন ওরা এসেছিল তখন এতটা ভেতরে ঢোকে নাই, ওরা একটুখানি দেখেছিল তারপরে চলে গিয়ে। তাই মা বলছিল যে তোরা আর একবার চলে আসবি, তুই আর বাবু একবার চলে আসবি, আমি ওখানে মেয়েটাকে নিয়ে দাঁড়াবো। কিন্তু হাতে আর বেশি টাইম নেই, মনে হয় যেন আর আসা হবে না। এখানে দেখো কত ঠাকুর আছে, এখানে মনে হচ্ছে হোমযজ্ঞ কিছু হয়। আর এখানে সাধুরা ঘুম আছে। আর দেখো এইখানে আগে মরা পুরানো হতো, এখন আর পুরানো হয় না। আর ওইদিকে ভিডিও করিনি। তো চলো বন্ধুরা, এখন আমাদের পালা চলে এসেছে বাড়ি যাওয়ার। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।